মোবাইলে কল আসলে আলো বন্ধ হয়ে যায়। এই সমস্যার 100% সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আপনারা অনেকেই অনেক রকম ভিডিও দেখেছেন কিন্তু সমাধান করতে পারেননি। কিন্তু ছোট্ট কয়েকটি কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু ফোনে কল আসলে আলো বন্ধ হয়ে যায়। এই সমস্যার স্থায়ী সমাধান একবারে করে নেওয়া যায়। আর এই ছোট্ট কয়েকটি সেটিংস আপনারা ফোনে কিভাবে করবেন চলুন সেটাই দেখিয়ে দিই। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তাই আপনাদের ফোনে কল আসলে আলো বন্ধ হয়ে যায়, এই সমস্যার সমাধান করার জন্য আপনার ফোন থেকে সরাসরি সেটিংসটা ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনার ফোনে অ্যাপ সেটিংস নামের একটা সেটিংস পেয়ে যাবেন। আপনার ফোন থেকে এই অ্যাপ সেটিংসটি এখান থেকে ওপেন করবেন। যখন এখান থেকে অ্যাপ সেটিংস ওপেন করবেন তাহলে আপনাদের ফোনে যতগুলো অ্যাপ থাকবে সবগুলো অ্যাপ কিন্তু এখান থেকে দেখা যাবে। এখন যে কাজটি করবেন, এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর ফোন নামে যে অপশান আছে আপনারা এখান থেকে ফোন এই অপশানটি ওপেন করবেন। যখন এখান থেকে ফোন এই অপশান ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি অনেকগুলো অপশান এখানে আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা যেগুলো অপশান দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে এখান থেকে দেখতে পাবেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই অপশান। আপনি এখন এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এই অপশানটি ওপেন করবেন। করলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা, এই অ্যানেবল বাটনটি কিন্তু আপনাকে অন করে রাখতে হবে, কারণ এই অ্যানেবল বাটন অন না থাকলে ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না, সেক্ষেত্রে কল আসলে কিন্তু দেখাও যাবে না। সেটা অন করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস। আপনি এখন এখান থেকে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস এই অপশানটি ওপেন করবেন। এখানে দেখবেন যে অ্যালাউ করা আছে কিনা, যদি এই পারমিশন যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু কল আসলে ডিসপ্লেতে কোনো রকমভাবে শো করবে না। সেক্ষেত্রে অবশ্যই এই পারমিশনটি এখান থেকে আপনারা অ্যালাউ করে রাখবেন। এই কাজটি হয়ে গেলে আপনাকে আর একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেজন্য এখান থেকে আপনারা এদিক দিয়ে ব্যাক বাটনে চলে আসবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন নোটিফিকেশান। আপনারা এখান থেকে এই নোটিফিকেশান সেটিংসটি আপনার ফোন থেকে ওপেন করবেন। ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। একটু নিচের দিকে চলে আসলে এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন নোটিফিকেশান অন লক স্ক্রিন। আপনি এখন এখান থেকে নোটিফিকেশান অন লক স্ক্রিন এটা ওপেন করবেন। করার পর উপরে যে অপশানটি দেখতে পাবেন আপনারা এই অপশানটি এখান থেকে সিলেক্ট করে রাখবেন। তাহলে যে কাজটি হবে, ফোন লক করা থাকলেও যাই অবস্থায় থাকুক না কেন কল আসলে কিন্তু আপনার ডিসপ্লেতে শো করবে, মোবাইলের আলো বন্ধ হয়ে যাবে না। এই সেটিংসটি করার পর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে আপনাদের ফোনের যে অ্যাক্সেসিবিলিটি সেটিংস আছে অ্যাক্সেসিবিলিটি সেটিংস ওপেন করবেন। তাহলে এখান থেকে টক ব্যাক অপশান দেখতে পাবেন, এটা ওপেন করবেন। করার পর এখান থেকে যে সেটিংস অপশানটি দেখতে পাবেন এই সেটিংস অপশানটি এখান থেকে ওপেন করবেন। করলে এখানে আপনারা দেখতে পাবেন প্রক্সিমিটি সেন্সর নামের একটি অপশান। আমি এখান থেকে আপনাকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে প্রক্সিমিটি সেন্সর এটা দেখতে পাচ্ছেন, এটা যদি এই অ্যানেবল বাটন যদি এখান থেকে অফ করা থাকে এখান থেকে আপনারা অন করে দেবেন। অন করা দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের যে সমস্যা যে ছিল যে কল আসলে ডিসপ্লেতে শো করতো না, আলো বন্ধ হয়ে যেত, এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।